ভাবুন তো, শহরের সেই অবিরাম কোলাহল নেই, অফিসের চাপ নেই, সকালের অ্যালার্মের তাড়াহুড়াও নেই। আছে শুধু গ্রামের খোলা আকাশ, দূরে দূরে সবুজ মাঠ, আর চারিদিকে ছড়িয়ে থাকা ফুলের মিষ্টি ঘ্রাণ। সেই ফুলের মাঝেই খুব চুপচাপ নিজের কাজে ব্যস্ত থাকে হাজারো মৌমাছি। ওরা কিছু বলে না, কখনো অভিযোগও করে না, কিন্তু ঠিকই তৈরি করে দেয় সোনালি এক সুন্দর সম্ভাবনা। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে মৌমাছি দিয়ে মধু চাষ করে একজন একেবারে সাধারণ মানুষ প্রতি মাসে প্রায় 1,60,000 টাকা আয় করছেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এটা শুধু মধু চাষের গল্প না, এটা সাহসের গল্প, ধৈর্যের গল্প, আর একটা স্বপ্নকে সত্যি করে তোলার গল্প। আমাদের অনেকেরই মনে একটা ধারণা আছে, কৃষি মানেই কষ্ট, কৃষি মানেই অনিশ্চয়তা, কিন্তু মধু চাষ সেই ধারণাটাকেই আস্তে আস্তে বদলে দিচ্ছে। কারণ এখানে একরের পর একর জমি লাগে না, প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত খাটতেও হয় না, আর অন্য ফসলের মতো প্রাকৃতিক দুর্যোগে সব হারানো নেই কোনো ভয়। অথচ মধুর চাহিদা সারা বছরই থাকে। খাঁটি মধুর দাম সবসময়ই ভালো, আর অনলাইন অফলাইন দুভাবেই বিক্রির সুযোগ আছে। সবচেয়ে সুন্দর ব্যাপারটা কি জানেন? মৌমাছি শুধু মধুই তৈরি করে না, ওরা প্রকৃতিকে বাঁচায়, ফসলের ফলন বাড়ায়, আর গ্রামটাকে করে আরো সবুজ, আরো জীবন্ত। এই গল্পটার শুরু কিন্তু খুব সাধারণ। শুরুতে ছিল মাত্র কয়েকটা মৌমাছির বাক্স। চারপাশের মানুষ তখন বলছিল, এত ঝামেলা করে লাভ কি? মৌমাছি দিয়ে কি সত্যি সংসার চলে? কিন্তু তিনি শুনছিলেন নিজের ভেতরের কথাটা। শুরু দিনগুলো সহজ ছিল না, ভুল হয়েছে, মধু কম হয়েছে, কখনো কখনো লোকসানও হয়েছে। তবু তিনি থামেননি। একটা একটা করে বাক্স বাড়িয়েছেন, আজ 10টা, কাল 20টা, তারপর 50টা, আর আজ তার খামারে আছে শতাধিক মৌমাছির বাক্স। আর মাসের শেষে আসে প্রায় 1,60,000 টাকা। আপনি চাইলে এই পথেই হাঁটতে পারেন। মধু চাষ করে শুরু করতে খুব বেশি কিছু লাগে না। কয়েকটা মৌমাছির বাক্স, একটা ভালো কলোনি, রানী মৌমাছি সহ নিজের সুরক্ষার জন্য পোশাক, আর মধু সংগ্রহের জন্য একটা যন্ত্র। শুরুর জন্য 5 থেকে 10টা বাক্সই একদমই যথেষ্ট। আর জায়গা হিসেবে সবচেয়ে ভালো হয় সরিষা ক্ষেত, লিচু বা আম বাগান, অথবা যে কোনো ফুলে ভরা এলাকা। মধু সংগ্রহের সময়টা খুবই শান্ত, আবার খুব দায়িত্বেরও। প্রথমে নিশ্চিত হতে হয় মধু পুরোপুরি পরিপক্ক হয়েছে কিনা। তারপর হালকা ধোঁয়ার সাহায্যে মৌমাছিগুলোকে শান্ত করা হয়। চাকগুলো বের করে যন্ত্রে ঘোরালে ধীরে ধীরে ঝরতে থাকে সোনালি খাঁটি মধু। একটা কথা সবসময় মনে রাখতে হয়, মৌমাছি ভালো থাকলেই লাভ। ওদের যত্ন মানেই আপনার ভবিষ্যতের নিরাপত্তা। এবার আসি সবচেয়ে কৌতূহলের জায়গা, আয়। একটা মৌ বাক্স থেকে বছরে গড়ে পাওয়া যায় 25 থেকে 20 কেজির মতো মধু। প্রতি কেজি মধুর দাম 600 থেকে 800 টাকা। যদি 100টা বাক্স থাকে, তাহলে বছরে উৎপাদন হয় কয়েক হাজার কেজি, আর মাসে গড়ে আয় দাঁড়ায় 1 লক্ষ থেকে 1,60,000 টাকা। এটা কোনো কল্পনা নয়, এটা একেবারে বাস্তব। আজ মধু বিক্রি করাও খুব সহজ। আপনি চাইলে বিক্রি করতে পারেন স্থানীয় বাজারে, পরিচিত মানুষের কাছে, ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে, অনলাইনে, এমনকি হেলথ শপ বা ফার্মাসিতেও। তবে সব কিছুর চেয়ে জরুরি একটা জিনিস, বিশ্বাস। একবার বিশ্বাস তৈরি হলে ক্রেতারাই আপনার সবচেয়ে বড় প্রচারক হয়ে যায়। বন্ধুরা, মধু চাষ শুধু আয়ের গল্প না, এটা আত্মসম্মানের গল্প, নিজের পায়ে দাঁড়ানোর গল্প। আজ যদি কেউ মাসে
1,60,000 টাকা আয় করতে পারে, তাহলে আপনিও পারবেন। শর্ত একটাই, সাহস করে শুরু করা। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো অনুপ্রেরণার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাই ভাবছি প্রতি বক্সে বক্স পার্ট আছে আপনার 70টা, তাহলে 4 7টা 28 280 কেজি। সপ্তাহে 280 কেজি ভাই। হ্যাঁ ওরে আল্লাহ, সপ্তাহে 280 কেজি মজি সপ্তাহে। ও পাইকারি কত কম দেন না? আমরা তো গাড়ি ধরে এসে নিয়ে যায়। মাছকে দাম নেই। হ্যাঁ এটার মধ্যে অনেক হয়েছে। এটার মধ্যে অনেক হয়েছে না? 1 কেজি যাবো না? একটার মধ্যে 1 কেজি যাবো। ওজন কিরকম না? ওজন হ্যাঁ মধু আর মধু খালি এটার মধ্যে। কাছ থেকে দেখি দেন কত ভিতরে খালি রস। যতই বলুক ওটা তো ওদের পেট থেকে বেরিয়েছে। বানাই আর গুড়দা বানাই। মৌসাকে নতুন ভাই এটা পুরো একদম মধুর একটু পাতলা লাগে না? একটু পাতলা কেবল বের করলো যে বলছে আজকের দিনে কাজ করছে এগুলা এগুলা একদিন পরে নেন গণ পাবেন। এই কি রাখলে ঘন হবে? আছে না থাকতে থাকতে জমে দানা হয়। রোদ দাও না উঠলে আবার একটু খাবার টাবার দেয়। এই যে যেমন রোদ আছে বন্ধ করবেন না। এটা কি বাবা 1 কেজি? দে বাবা বাবা একটু আসো বাবা। মধুর কালারটা ঠিক আছে, সুন্দর সাদা।